কাফি, সে দীর্ঘদিন আগে থেকে তারে আমি ফলো করি। সে যে উন্নত মেধাবী একজন ব্যক্তি, সেখান থেকে আসলে তারে আমি ফলো করি। তার কন্টেন্ট আমার ভালো লাগতো। কয়েল ধরায়া সে কন্টেন্ট ক্রিয়েট করে। যাই হোক, আজকে কাফি সে আমাদের সবার গুরু, শুধু আমার একার গুরু বললে ভুল হবে। এই বিশ্বব্যাপী তার যে নাম ছড়িয়ে পড়ছে আস্তে আস্তে, এখন দেশে আছে, আস্তে আস্তে বিদেশে যাবে। হ্যাঁ, বাংলা সাহিত্যের যে এই অমর রত্ন আমরা পেয়েছি কাফি, সে তার লেখায় বারবার প্রমাণ দিচ্ছেন। তার একটি কবিতা আমি পড়ে শোনাই আপনাদের। আপনি ভেবেছেন পৃথিবীতে প্রতারক নেই, অথচ পৃথিবীতে প্রতারকের অভাব নেই। আচ্ছা, আপনি ভেবেছেন পৃথিবীতে প্রতারক নেই, অথচ পৃথিবীতে প্রতারকের অভাব নেই। কি বললি আসলে কবিতাটা? আসলে বললিটা কি ভাই? আপনি ভেবেছেন পৃথিবীতে প্রতারক নেই, অথচ পৃথিবীতে প্রতারকের অভাব নেই। এটা মানুষের স্বাভাবিক কথারে কি কবিতা হয়? এটা মানুষের স্বাভাবিক কথা। সে যে এই যে হাজার হাজার কবিতা, বিবাহ হয়েছে, ডিপার্টমেন্টের একটি মেয়ে এখনো জানে না যে তার ডিপার্টমেন্টের একটি ছেলে তাকে অসম্ভব ভালোবাসে। কি মধুর কবিতা, কি মধুর, কি মধুর কবিতা, কি মধুর কবিতা। তার যে কবিতার প্রেমে আমি পড়েছি, এইটা আমি কোনো দিনও বোঝাতে পারবো না। আমি তারা কন্টেন্টে ফলো করতাম, একটা সময় তারা গার্লফ্রেন্ডের যেমন মানুষ ব্লক করে, ওরকম করে আমি তারা ব্লক করে দিই। আমি তার এখনও পর্যন্ত ছাড়াই নাই, দুঃখজনক ব্যাপারটা। আমি তাকে ছাড়াই দিচ্ছি। তার যে কবিতার লেভেল, তারে ফলো করা উচিত। বাংলা সাহিত্যের যে একজন হিরো আলম আছে, এইটার তো আসলে অক্ষরে অক্ষরে প্রমাণ আমাদের কাফি ভাই। দুর্দান্ত। আমি বইমেলায় আসবো আপনার সাথে দেখা করতে। আমি দেখাইতে পারি এই কাফি, তারে প্রায় 3 মাস আগে আমি ব্লক করি। গুরু কাফি, আসলে আমার নিতান্তই ভুল ছিল আপনারে ব্লক করে রাখা। আমি খুবই দুঃখিত। আজকে দীর্ঘ 3-4 মাস পর আমি আপনার ব্লক ছাড়াচ্ছি গুরু। আপনি কিছু মনে নেবেন না আমার এই বেয়াদবির জন্য। এই দেখেন, এই যে কাফি দ্য গ্রেট, এর হচ্ছে আমি এখন গুরু আপনারা দেখেন আনব্লক করে দিলাম। কাফি আমার গুরু কাফি, তার প্রতি অনুপ্রাণিত হয়ে তার জন্য দেশে এখন কবি সাহিত্যিক বেড়ে গেছে। তার মধ্যে আপনি আমারও একজন ধরতে পারেন যে আমার গুরু কাফি। এই মুহূর্তে আমি তারে উদ্দেশ্য করে বা তারে ডেডিকেট করে আমি একটি নিজেই কবিতা লিখেছি। সেই কবিতাটিও আমি আপনাদের পাঠ করিয়ে শোনাতে পারি। উড়ে যায় কাক, খাড়া খাড়া রড, সোজা দাঁড়িয়ে বিল্ডিংয়ের মাথায়। হঠাৎ তৃষ্ণায় ক্লান্ত কাক গিয়ে বসে রডের মাথায়। বন্ধ পানির টাঙ্কি, পানি কোথায় পায়? উড়ে যায় কাক, খাড়া খাড়া রড। গুরু কাফি, আপনি আমার এই ভিডিও বার্তা কিন্তু দেখবেন কিনা আমি জানি না। আপনাকে উৎসর্গ করে আমি এই কবিতাটা লিখলাম। আমি রবীন্দ্রনাথের উৎসর্গ করে কিছু লিখি নাই, আমি আপনার উৎসর্গ করে লিখলাম। আপনি যদি পারেন এই কবিতাটা আপনার বইয়ের কোনো একটা কোনায় আপনি লিখে দিতে পারেন যে আমাকে উদ্দেশ্য করে একজন লিখছিল। আমার পক্ষে আপনার মতো কবিতার বই লেখা সম্ভব না গুরু, এটা সম্ভবই না গুরু। আপনি বিশ্বাস করেন, শামসুর রহমান 67টা কাব্যগ্রন্থ লিখছে গুরু। আপনি কসম আল্লাহর, আপনি 305টা কাব্যগ্রন্থ লিখবেন, বিশ্বাস করেন। অতি উন্নত মাত্রায়, খুবই সাধারণ কথা। আপনি যে গুরু অসাধারণভাবে প্রকাশ করেন, এটা আসলে বলে বোঝার মতো না। আর আপনার যদি মতো কবিতা যদি আমি লিখি, আপনার সারা যাওয়া সম্ভব না, এটা মানি। তারপর 100-150 হইতে পারে কাব্যগ্রন্থ। আপনি যে রাইটার গুরু, আপনি বাংলা একাডেমি আপনারা যে ওখানে বসতে দিচ্ছে স্টল ভরে দেওয়া উচিত ছিল। প্রত্যেকটা স্টলে কাফির বই থাকবে। কাফি দ্য গ্রেট, কাফি দ্য গ্রেট। আমার গুরু, আপনার গুরু, সারা দেশের গুরু কাফি।